বন্ধুরা, আজ আমি ইন্দোনেশিয়ার একটি চমৎকার ভৌতিক এবং অতিপ্রাকৃত চলচ্চিত্র ব্যাখ্যা করতে যাচ্ছি। এই সিনেমাটির নাম হলো ওয়াক্ত মাগরিব। আশা করি একজন মহিলা জিন বা অশুভ আত্মার উপরে ভিত্তি করে তৈরি এই সিনেমাটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। সিনেমার শুরুতে তিন বন্ধুকে দেখানো হয়, ওয়াতি, রজত এবং কার্তা। তারা বিকেলে একটি খোলা মাঠে খেলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তখন ওয়াতি সবাইকে বাড়ি ফেরার কথা বলে, কারণ গ্রামের বড়রা সন্ধ্যার এই সময়ে বাহিরে বের হতে নিষেধ করেছেন। বিশ্বাস করা হয় যে এই সময়ে অশুভ শক্তি বা এভিল চারিপাশে ঘুরে বেড়ায়। কিন্তু রজত এবং কার্তা তার কথা কানে না তুলে খেলা চালিয়ে যায়। খেলার এক পর্যায়ে কার্তার লাঠিটি বনের ভেতরে একটি গর্তে গিয়ে পড়ে। সে তখন লাঠিটি উদ্ধার করতে চায়। তখন গর্তের ভেতর থেকে একটি হাত তাকে জাপটে ধরে। ভয়ে কার্তা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে একটি রহস্যময় অশুভ কণ্ঠস্বর ওয়াতিকে বনের ভেতরে ডাকতে শুরু করে। ওয়াতি বনের ভেতরে গেলে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে থাকে। সে সাহায্যের জন্য চিৎকার করলে রজত তাকে খুঁজতে বের হয়। কার্তা শেষমেশ নিজের হাত ছাড়িয়ে নিতে পারলেও তার হাতের একটি আঙুল কাটা পড়ে। যন্ত্রণায় তার কান্নার মাধ্যমেই এই দৃশ্যটির সমাপ্তি ঘটে। গল্পটি এবার ৩০ বছর সামনে এগিয়ে যায়। আমরা দুজন স্কুল ছাত্রকে দেখতে পাই, সামান এবং আদি। তারা স্কুলে যেতে দেরি করে ফেলেছে এবং বনের রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। পথে তাদের দেখা হয় কার্তার সাথে, যে এখন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে এবং একাই জঙ্গলে ঘুরে বেড়ায়। স্কুলে পৌঁছালে তাদের শিক্ষিকা মিস ওয়ারো তাদের উপরে খুব রেগে যান, কারণ তারা প্রতিদিন দেরি করে আসে। শাস্তি হিসেবে তাদের ক্লাসের পর ব্ল্যাকবোর্ডে লিখতে দেওয়া হয়। সেই ক্লাসে আয়ু নামের এক মেধাবী ছাত্রী ছিল, যে মিস ওয়ারোর খুব প্রিয়। মিস ওয়ারো খুশি হয়ে তাকে নিজের কলম উপহার দেন। কিছুক্ষণ পর সামান এবং আদি আয়ুর বাবার মাস্টার মার্তোর দোকানে আসে। সামানকে প্রতিদিন সেখানে মধু বা হানি ডেলিভারি করতে হয়, কিন্তু স্কুলে দেরি হওয়ার কারণে সে প্রায় হানি ডেলিভারি করতে ভুলে যেত। মাস্টার মার্তো তাকে বলে যে সে যদি এইভাবে দেরি করতে থাকে তবে তাকে তার বড় ভাই সাইমনের কাছে অভিযোগ করতে হবে। সামানের নিজেরও সচেতন হওয়া উচিত, কারণ সাইমন তার এবং তার দাদির জন্য একাই অনেক পরিশ্রম করে। এরপর আমরা আয়ুকে দেখতে পাই, যে খাবার দিতে বের হয়েছে। সে আসলে কার্তার ভাগ্নি এবং নিয়মিত তাকে খাবার দিতে যায়। যখন সে কার্তার কাছে পৌঁছায় তখন কার্তা তাকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলে, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। গ্রামে সন্ধ্যার পর বাহিরে বের হওয়ার নিষেধ ছিল এবং কার্তা নিজেও অতীতে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিল। এটি সেই একই কার্তা যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। এরপর আমরা সামান ছাড়া বাকি সব শিশুদের মসজিদের ভেতরে দেখতে পাই। সেখানে ওস্তাদজি সবাইকে ভালো কথা শোনাচ্ছিলেন। তিনি বলেন যে সন্ধ্যার সময় বাহিরে বের হওয়া উচিত নয়, কারণ তখন অশুভ শক্তি বা এভিল বাহিরে আসে। যদি তারা মসজিদে আসতে চায় তবে যেন আজানের সময় আসে, এতে তাদের মধ্যে শৃঙ্খলাও তৈরি হবে। ততক্ষণে সামান বাড়িতে ছিল। তার দাদি প্যারালাইজড ছিলেন, যিনি কথা বলতে বা নড়াচড়া করতে পারতেন না। কিছুক্ষণ পর সামানের ভাই সাইমন বাড়িতে ফিরে। হানি ডেলিভারি না হওয়ার কারণে সে সাইমনের উপরে খুব রাগ করে এবং তাকে চড় মারে। সে বলে যদি এবারও ডেলিভারি না হয় তবে সে তাকে ছাড়বে না। এরপর সে কাজের জন্য শহরের দিকে রওনা দেয় এবং কয়েকদিনের মধ্যে ফেরার কথা বলে। বাড়ির ভেতরে সামান একটি রহস্যময় অশুভ ছায়া দেখতে পায়, কিন্তু তা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সামান মনে করে এটি হয়তো তার মনের ভুল। পরের দিন সামান মধুর দুটো বোতল নিয়ে স্কুলে যায়, যাতে সে একবারে 2 দিনের ডেলিভারি সেরে নিতে পারে। কিন্তু আজও সে স্কুলে দেরি করে পৌঁছায়, যার ফলে মিস ওয়ারো তার উপরে রাগ করেন এবং সামান ও আদিকে শাস্তি দেন। বিকেলে শাস্তি শেষ হওয়ার পর তারা একটি নাটক দেখতে যাওয়ার জন্য ভ্যানে করে রওনা দেয়। এদিকে কার্তাকে বনের মধ্যে কাঠ সংগ্রহ করতে দেখা যায়। হঠাৎ সে অদ্ভুত কিছু অনুভব করে। সে আকাশের দিকে তাকায়, যা লাল হয়ে গিয়েছিল এবং অদ্ভুত বাতাস বইছিল। কার্তা 30 বছর আগে ঠিক এমন অভিজ্ঞতাই অর্জন করেছিল যখন সেই প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল। সামান এবং আদি এখানে একটি নাটক দেখতে এসেছে এবং তারা মিস ওয়ারোর সম্পর্কে কথা বলতে শুরু করে, যে তিনি কতটা খারাপ, সবসময় রাগ করেন। কথার প্রসঙ্গে সামান বলে ফেলে যে তার মৃত্যু হওয়াই ভালো। তখন ভ্যান চালক তার উপরে রেগে গিয়ে বলেন যে তার এমন কথা বলা উচিত হয়নি। মিস ওয়ারো যখন বাড়িতে ফেরেন তখন তিনি কিছু অদ্ভুত অনুভব করেন। এরপরেই একটি বৃদ্ধা ডাইনির মতো দানব তাকে আক্রমণ করে এবং তাকে কবজা করে মেরে ফেলে। অর্থাৎ সামানের ইচ্ছা এখানেই পূরণ হয়ে যায়। পুরো গ্রামে মিস ওয়ারোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যদিও কেউ আসল সত্য জানতো না। তারা এটাকে একটি দুর্ঘটনা বলে মনে করে। ভ্যান চালক যখন এই খবর পায় তখন সে গ্রামে ফিরে আসে। সামান কিছুটা চিন্তিত ছিল, কারণ সে সবার সামনে মৃত্যুর কথাটা বলেছিল। আদিও তাকে জিজ্ঞেস করে যে তার বলার কারণে কি এমনটা হলো। তবে সামান তা অস্বীকার করে বলে যে শুধু মুখে বললেই কিছু সত্যি হয় না।
মিস ওয়ারুর শেষকৃত্যের সময় সামান তার আত্মাকে দেখতে পায় এবং ভয়ে বাড়ি চলে আসে। বাড়িতেও সে সেই দানবীয় বৃদ্ধা মহিলাকে দেখে যে তাকে কবজা করে নেয়। এরপর গ্রামের প্রধান দল রহিম, মার্তো, নিরাপত্তারক্ষী আমিন এবং আয়ু নতুন শিক্ষিকা মিস নিংশিকে নিতে আসেন। মিস নিংশে জানান যে তিনি রাস্তা হারিয়ে অন্য গ্রামে চলে যাওয়ায় আসতে দেরি হয়েছে। দল রহিম সবার সাথে তার পরিচয় করিয়ে দেন। মার্তো আড়াল থেকে সবকিছুই দেখছিলেন এবং তাকে কিছুটা বিচলিতও দেখাচ্ছিল। পরের দিন সামান স্কুলে যায় না, আদি একাই স্কুলে আসে। মিস নিংশে খুব অমায়িক ছিলেন এবং আদির দেরি হওয়ার জন্য তার উপরে রাগ করেননি। অন্যদিকে সাইমন মার্তোর দোকানে মধুর টাকা নিতে যায়। সেখানে সে জানতে পারে যে সামান মধু ডেলিভারি করেনি। এতে সাইমন রেগে বাড়ি ফিরে সামানকে মারধর শুরু করে, কিন্তু সামান তখন অশুভ আত্মার কবজায় ছিল এবং সে তার ভাইয়ের মৃত্যুর কামনা করে। তখনই সেই বৃদ্ধা দানব সাইমনকে আক্রমণ করে এবং সামান তার নিজের ভাইকে ছুরির আঘাত করে মেরে ফেলে। এখন সামান পুরোপুরি অশুভ শক্তিতে পরিণত হয়েছে। সে দল রহিমের বাড়ির সব মুরগি মেরে ফেলে এবং তাদের রক্ত মধুর বোতলে ভরে মার্তোকে দিয়ে আসে, যা দেখে মার্তো প্রচন্ড ভয় পেয়ে যান। তারপরে স্কুলে আয়ু এবং আদিকে দেখা যায়। আয়ু বারবার মিস ওয়ারুর আত্মা বা ভূতকে দেখতে পাচ্ছিল, যে বারবার সামানের নাম নিচ্ছিল। আয়ু বাড়ি ফিরলে দেখে তার বাবা দল রহিমের সাথে বসে আছেন এবং সামানকে নিয়ে কথা বলছেন। দল রহিম জানান যে সামানই সব মুরগিকে মেরে ফেলেছে এবং রক্ত ঝরিয়েছে। এরপর সবাই সামানের বাড়িতে যায়। সেখানে তার ভাইয়ের মৃতদেহ পাওয়া যায়, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আদি ও আয়ু সামানকে নদীর পাড়ে এক অদ্ভুত হাসি হাসতে দেখে। তারা তাকে দল রহিমের বাড়িতে নিয়ে আসে, কিন্তু সামান কোনো কথা না বলে কেবল এক রহস্যময় হামিং শব্দ করতে থাকে। মিস নিংশি সামানের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সে কিছুই বলে না। দূরে দাঁড়িয়ে কার্তা নামের এক ব্যক্তি এসব দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর এক রাতে সামান মিস ওয়ারু ও সাইমনের ভূত দেখে ভয় পায় এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সামানের মৃত্যুতে আদি ও আয়ু খুব ভেঙে পড়ে। মিস নিংশি তাদের সান্ত্বনা দেন এবং আদিকে পড়াশোনায় মন দিতে বলেন। সন্ধ্যায় স্কুলের পিয়ন মিস নিংশিকে স্কুল বন্ধ করতে বলেন। মিস নিংশি আদিকে প্রার্থনা করে বাড়িতে যেতে বলেন, কিন্তু প্রার্থনা শেষ করে বেরোতেই আদি সামানের ভূত দেখতে পায় এবং তাকে ভূতে ধরে। আদি যখন এই অবস্থায় বাড়ি ফিরছিল, তখন কার্তা চুপি চুপি এসে তাদের দরজায় একটি তাবিজ ঝুলিয়ে দেয়। আদির বাবা তা দেখে কার্তাকে তাড়িয়ে দেন, জানায় যে কার্তা সামানের বাড়িতে একই রকম তাবিজ লাগিয়েছে, কিন্তু কেন সে এমনটা করছিল তার সামনের অংশেই জানা যাবে। আদি স্কুলে মন মরা হয়ে বসে থাকে। ছুটির পরও সে স্কুল ছাড়ে না। তার বান্ধবী আয়ু তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। আয়ু বাড়ি ফেরার সময় আবারও মিস ওয়ারোর ভূতের কবলে পড়ে এবং মিস ওয়ারো আদির নাম ধরে ডাকতে থাকে। আয়ু ফিরে এসে দেখে আদি ক্লাসে নেই। সে তাকে খুঁজতে বের হয়। আদিকে একটি ছোট্ট ছেলের সাথে দেখা যায় এবং তারা রাতভর নিখোঁজ থাকে। গ্রামের মানুষ তাদের খুঁজেও পায় না। পরের দিন স্কুলে মিস নিংশি সব শিশুদের তাড়াতাড়ি বাড়ি ফিরে প্রার্থনা করতে বলেন। আয়ু মিস নিংশিকে কার্তার মতো একটি তাবিজ দিতে চায়, যাতে অশুভ আত্মা থেকে বাঁচা যায়, কিন্তু মিস নিংশি এগুলোকে বিশ্বাস করেন না বলে কবজটি ছুঁড়ে ফেলে দেন। সন্ধ্যার সময় মসজিদে বন্টন এবং মৃতদেহ পাওয়া যায়। অন্যদিকে মার্তোর বাড়িতে সামানের মৃতদেহ পাওয়া যায়, যা আগে কবর দেওয়া হয়েছিল। কেউ একজন কবর থেকে মৃতদেহটি বের করে সেখানে রেখে দিয়েছে। আয়ু রাতে আদি দেখা পায়। আদি তখন একটি কুকুরকে নির্মমভাবে মেরে ফেলেছে। আদি আয়ুকে মারার জন্য তার পিছু নেয়। আয়ু দল রহিমের স্ত্রীর সাহায্যে কোনো মতো প্রাণে বাঁচে। পরে আমিন এসে আদির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। ওস্তাদজি দোয়ার মাধ্যমে আদিকে সুস্থ করেন। পরে আমিন জানায় যে আদি সামানের মৃতদেহ কবর থেকে তুলে মার্তোর বাড়িতে রেখেছিল এবং বন্ঠনকে মেরে ফেলেছিল। কার্তা তখন একের পর এক কবজ তৈরি করছিল। এখন আদির বাবা অভিযোগ করছেন তিনি কার্তাকে একটি তাবিজ ব্যবহার করতে দেখেছেন। সবাই কার্তাকে শয়তানি কাজের জন্য দায়ী করতে শুরু করে। উত্তেজিত গ্রামবাসী কার্তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে। তবে দল রহিম নামের একজন ব্যক্তি তাদের থামান এবং জানান যে কার্তার বিরুদ্ধে কোনো আটকা প্রমাণ নেই, তাই তাকে আরো তদন্ত না হওয়া পর্যন্ত তার বাড়িতেই বন্দী করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে আয়ু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। সে মার্তোকে বোঝানোর চেষ্টা করে যে কার্তা নির্দোষ, কিন্তু মার্তো দ্বিধাদ্বন্দ্বে ছিল। মিস নিংশি আয়ুকে দেখতে আসেন। আয়ু তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। জানা যায় যে আয়ু নিয়মিত কার্তার কাছে যেতেন। একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। কার্তা আয়ুকে বলছে যে 30 বছর আগেও আকাশ লাল আভা এবং অদ্ভুত বাতাস বয়ে গিয়েছিল। কার্তার ধারণা মিস নিংশি আসলে একজন অশুভ আত্মা, যাকে ব্ল্যাক মাদারও বলা যায়, এবং সে শিশুদের শিকার করে। কার্তা আয়ুকে একটি তাবিজ দিয়ে বলেছিল যে
নিংসি যদি এতে প্রতিক্রিয়া দেখায় তবে সে নিশ্চিতভাবেই সে অশুভ আত্মা। আয়ু নিংসিকে তাবিজটি দিয়েছিল এবং নিংসি তাবিজটি ছুঁড়ে ফেলে দেয়, যা প্রমাণ করে যে সেই আসলে অশুভ আত্মা। নিংসি নিজের আসল রূপ স্বীকার করে এবং আয়ুকে হুমকি দেয় যে সে যদি দূরে না থাকে তবে তার অবস্থাও সামুন এবং আদির মতো হবে। সেই তাদের উপরে ভর করেছিল এবং সামুনকে মেরে ফেলার কথা বলেছিল। মিস ওয়ারু এর ভূতকেও দেখা যায় যে তার প্রিয়জনদের রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু সেই শক্তিশালী অশুভ আত্মার সামনে সে অসহায়। আয়ু বুঝতে পারে আদি বিপদে আছে। সে কার্তাকে মুক্তি করতে চায়। কার্তা তখন অনেক ভয় পাচ্ছিল, এমনকি আজানের শব্দ শুনেও সে আতঙ্কিত হচ্ছিল। কিন্তু আয়ু তাকে সাহস যোগায় এবং বলে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে। তারা দুজন মিলে আদিকে বাঁচানোর সংকল্প করে। এখন সে আয়ুকে পাঠায় আদিকে বাঁচানোর জন্য এবং নিজে নিংসির বাড়ি যায়। সেখানে নিংসিকে তার আসল রূপে দেখা যায়। নিংসি ওয়াতির রূপ ধরে তাকে ভয় দেখাতে শুরু করে। সে তাকে মনে করে দেয় যে 30 বছর আগে যা কিছু ঘটেছিল তা ওই অশুভ জিনটি করেছিল, আর যে অমঙ্গলের কথা আগে বলা হতো সেটি সেই জিনটিই ছিল। নিংসু কেন শুধু রাতেই আসতো তার একটি কারণ হলো সে আসলে এক অশুভ জিন ছিল। এরপর আমরা কার্তার শেষ ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ওই দিন সে সবাইকে খুঁজে পেয়েছিল। ওই জিনটি রজতকে মেরে ফেলেছিল এবং ওয়াতিকে দখল করে তার শরীর থেকে শক্তি সঞ্চয় করেছিল। এরপর তাকেও মেরে ফেলে আর ওয়াতির রূপ ধারণ করে। কার্তা সেখান থেকে পালিয়ে জিনের আস্তানায় গিয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে আয়ু আদিকে খুঁজে পায়, যাকে জিনটি তুলে নিয়ে যেতে চেয়েছিল। ভোর হওয়ার সাথে সাথেই কার্তা, যে কিনা আগে আজান দিতে ভয় পেত, তবে আজ সে আজান দিতে শুরু করে। এতে জিনটি দুর্বল হয়ে সেখান থেকে চলে যায় এবং আদি বেঁচে যায়। মুভির একদম শেষ দৃশ্যে আমরা অন্য একটি গ্রামের আরেকটি বাচ্চাকে দেখতে পাই, যাকে ওই জিনটি নিজের কাছে ডেকে নিয়ে আবারও দখল করতে শুরু করে। অর্থাৎ জিনটি মারা যায়নি, বরং দূরে সরে গিয়েছিল মাত্র। ওয়াক্ত মাগরিব এই সিনেমাটির কাহিনী এখানে অসমাপ্ত রয়ে গেল। এটার সেকেন্ড পার্ট নিয়ে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি হাজির হব। সেটা দেখার জন্য আপনারাও ধৈর্য ধরে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।